একটি রাস্তা দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্ভোগের চরম পর্যায়ে পৌঁছেছে বরিশাল নগরীর বিসিক রোড সংলগ্ন খান সড়কের বাসিন্দারা। চলাচলের জন্য তাদের এখন ভরসা করতে হচ্ছে বালু বোঝাই বস্তা আর ইটের গাঁথুনির উপরে। ময়লা দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে মশা আর পোকামাকড়ের উৎপাতে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে ভাড়া থাকতে হচ্ছে বাসিন্দাদের। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিশু ও বৃদ্ধ নাগরিকদের। জানা গেছে, বরিশাল নগরীর কাউনিয়া বিসিক রোড সংলগ্ন খান সড়কটি প্রয়াতন মেয়র শওকত হোসেন হিরণ থাকাকালীন সময় নির্মাণ করা হয়। সে সময় রাস্তার সাথে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় কিছুদিনই রাস্তাটি উভয় পাশে থাকা জলাশয়ের পানির চাপে ক্ষতিগ্রস্ত হতে থাকে। পরবর্তীতে একের পর এক ভবন নির্মাণ হওয়ায় ভারী কাঁচামাল পরিবহনের ফলে বিসিকের প্রধান সড়কের থেকে প্রায় 1.5 ফুট নিচে দেবে যায় রাস্তাটি। সে সময় স্থানীয় বাসিন্দারা বরাবর অভিযোগ নিয়ে সিটি কর্পোরেশনের দ্বারস্থ হয়ে তৎকালীন মেয়র প্রয়াতন কামাল ও পরবর্তী সাবেক মেয়র সেনিয়াবাজ সাদেক আবদুল্লাহকে জনগণের ভোগান্তির বিষয়ে অবগত করা হয়। কিন্তু প্রত্যেকেই বরাদ্দের অজুহাত দেখিয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেননি। বর্তমানে রাস্তাটি সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে থাকায় রাস্তার দুই পাশে ইটের গাঁথুনি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীকে। এছাড়াও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অতিরিক্ত পানি আর মশার উৎপাতে ভাড়াটিয়া বাসিন্দারা চলে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ভবন মালিকরা। এতে হোল্ডিং ট্যাক্সের টাকা জমা দিতে পারছেন না একাধিক ভবনের মালিকরা। এ বিষয়ে 1 নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা জানান, এই রাস্তাটি আমি কাউন্সিলর থাকাকালীন সময় তৈরি করা হয়েছিল। জনগণের ভোগান্তির বিষয় মাথায় রেখে মেয়র মহোদয় পুনরায় ড্রেন সহ রাস্তাটি সংস্কার করে দেবে ইনশাল্লাহ।